কোথায় ছিল সেদিন তোমার ছেলের প্রতি দায়িত্ব কর্তব্য? কোথায় ছিল তোমার বউয়ের ওপর তোমার অধিকার? 7 মাসে দুধের শিশুটাকে আমি একা একা কিভাবে মানুষ করব, সেই প্রশ্নটা একবারও মনের মধ্যে জেগেছিল তোমার? গত 10 বছরের অভিমান থেকেই এই সমস্ত কথা সেদিন আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। আমরা 2 বোন, তার মধ্যে আমি বড়। কলেজে সেকেন্ড ইয়ার পড়তে পড়তে আমার বাবা দেখাশোনা করে আমার বিয়ে দেয়। আমার হাজব্যান্ড লেদে কাজ করত, মোটামুটি টাকা পয়সা ইনকাম করে, হাতের কাজবাজ জানে। এই সমস্ত দেখেই আমার বাবা আমার বিয়ে দিয়েছিল। বিয়ের পরে যে শ্বশুরবাড়িতে গিয়ে আমি খুব খারাপ ছিলাম তাও নয়, বেশ ভালোভাবেই আমাদের দিন চলছিল। কিন্তু আমি আমার হাজব্যান্ডের মধ্যে লক্ষ্য করতাম ওর না সংসারের মধ্যে কোনো মন নেই। সংসারে মন নেই মানে বাড়ি আসবো না, যে আমার সাথে সময় কাটাবো না, সংসারের কর্তব্য করব না, এরকমটা নয়। তবে বাইরের দিকে ঝোঁকটা একটু তার বেশিই ছিল। এর কারণ প্রথমে না বুঝতে পারলেও পরে এর কারণটা ঠিক রিয়েলাইজ করি। যাই হোক, বিয়ে হয়ে গেছে, এখানেই আমাকে সংসার করতে হবে, সারা জীবন কাটাতে হবে, এটাই আমাদের মধ্যবিত্ত পরিবারের চূড়ান্ত সিদ্ধান্ত। তাই আমি কষ্ট হলেও সব কিছু মুখ বুজে সহ্য করে নেবার চেষ্টা করেছি। এইভাবেই বছরখানেক চলে যায়। তারপরে আমি সন্তান সম্ভবা হই। আমার যখন 9 মাস তখন আমি বাপের বাড়ি আসি। আমার বাপের বাড়িতেই আমার ডেলিভারি হয়। তারপরে যখন আমার বাচ্চার বয়স 3 মাস, তারপরে আমি আমার শ্বশুরবাড়িতে ফিরে যাই। শ্বশুরবাড়িতে গিয়ে দেখি সব কিছু ঠিক থাকলেও আমার হাজব্যান্ডের মধ্যে এসেছে এক বিরাট পরিবর্তন। আগেতে তাও বাড়ি ফিরতো, আর এখন দেখছি দিনের পর দিন বাড়িই ফিরছে না। ওই দোকানেই সারাক্ষণ পড়ে থাকছে, এমনকি রাত্রিতেও বাড়ি ফিরছে না। খোঁজ খবর করে জানতে পারলাম ওখানেই রয়েছে তার নতুন আরেক সম্পর্ক। তবে ওই মহিলাও ছিল বিবাহিত। দিনের পর দিন জ্বালা যন্ত্রণা সহ্য করার পর আমি যেন অতিষ্ঠ হয়ে পড়ছিলাম। আগেতেও এই সেম জ্বালাতন ছিল, তবে যেন জিনিসটা কম ছিল। আর তখন শুধু আমি একা থাকতাম, আমার বাচ্চা ছিল না, বাচ্চাকে নিয়ে কোনো সমস্যা ছিল না। একা একা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে মোটামুটি মানিয়ে নিতাম। আর এখন বাচ্চা, সব কিছু তার দায়িত্ব, কেনাকাটি, ওষুধপালা, ডাক্তার, সব কিছু কীভাবে আমি একা করব। আর সব থেকে বড় কথা, আমার হাতে টাকা পয়সা নেই। আমি যে একা একা সব কিছু করে নেব, টাকা পয়সারও তো প্রয়োজন। এই সমস্ত কথা আমার বাবা মা আগে থেকেই জানতো, তাও আমি আবার বাবা মার সাথে পরামর্শ না করে তো কোনো কিছু করতে পারি না। তাই সব কিছু সিদ্ধান্ত নিয়ে সবার সাথে কথা বলে আমি আমার বাপের বাড়িতেই চলে আসি। আবার সব থেকে বড় কথা হলো, আমি যে আমার হাজব্যান্ডকে না জানিয়ে বাপের বাড়িতে চলে এসেছি, আমার একটু খোঁজ খবর কিছুই সে নেয়নি। আমি বাচ্চাটাকে নিয়ে কোথায় আছি, কেন গেছি, সেই সমস্ত তার জানার প্রয়োজনও নেই। তারপর আমি আস্তে আস্তে আমার দিক থেকে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিই। আর মনে মনে এটাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার বাচ্চাকে একাই মানুষ করব। আমি